হচ্ছে? আমি রান্না করে খাওয়াতে পারবো না, বুঝলি? কেন? আমার মা বাবা কতদিন পর এসেছে, দুটি রান্না করে দিতে তোমার কি হবে? আমি পারবো না মানে পারবো না, বুঝেছো? কালকে ফ্রিজে দুটি ভাত আছে, ওগুলাই দিয়ে দেবো। আর কাল সকালে ওদের দুজনকে আগে বিদায় করবে, তারপর এক কথা। তোমাদের মতো বউদের জন্য আমাদের মতো ছেলেরা ইচ্ছা থাকলেও তার বাবা মায়ের সেবা করতে পারে না। কি হলো তোমার? এরকম করছো কেন? একটু তুমি বসো বসো। কি হলো, তোমার শরীর খারাপ লাগছে নাকি? জানো, আমাদের না ভাগ্যটাই খারাপ, তোমার এত শরীর খারাপ নিয়েও তোমার কাজ করতে হচ্ছে। চলো তুমি ঘর চলো, ঘরে জিরাবে। ঘরে গেলে খাবো কি? কাজ তো করতেই হবে। তুমি চিন্তা করো না, আমি কাজ করতে পারি যাবো। হায় ভগবান, মানুষটা সারা জীবন খাটতে খাটতেই দিন গেল। ছেলেটা চাকরি পায়, মা বাবাকে দেখছে না। তুলি দাও। কি হলো তোমার? উঠো। কি হলো তোমার? উঠো না, চলো তোমার আমি হসপিটাল নিয়ে যাবো। ওঠো ওঠো। তনিমা, তনিমা, কি হয়েছেটা কি? এত চিল্লাচ্ছ কেন? জানো, আজকে না আমার মা বাবার কথা খুব মনে পড়ছে। মা বাবার কাছ থেকে একবার ঘুরে এলে হতো না? মা বাবা তো আমাকে অনেক ভালোবাসে। ভালোবাসা তো কি হয়েছে? মাথায় করে নাচবো নাকি তোমার বাবা মাকে নিয়ে আমি? আগের বারে মা বাবাকে কত অপমান করেছি, সব তোমার জন্য। এই শোনো, আমি তোমার মা বাবার সেবা করতে পারবো না। তুমি তোমার কাজে যাও তো, আমার কানের গোড়ায় বেশি ঘ্যান ঘ্যান করতে এসো না। আর আমাদের দুজনের সংসারে আমি কাউকে অ্যালাউ করবো না, বুঝলে? ঠিক আছে, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমি গেলাম। মা বাবার জন্য দরদ একবারে উতলে পড়ছে। ডাক্তাররা তোমাকে এখন বিশ্রাম নিতে বলেছে, ভালো মন্দ খেতে বলছে, কিন্তু আমি তোমার এতটাই হতভাগী স্ত্রী যে তোমাকে তো না আমি খাওয়াতে পারছি না ভালো মন্দ। তুমি কি বলছো? তুমি দুঃখ করো না, আমারই তো তোমাকে খাওয়াবার দায়িত্ব ছিল। চলো আরেকবার বাবুর কাছে যাই আমরা। তোমার মনে পড়ে আমাদের বাবু যখন হয়েছিল তখন তোমার সে কি আনন্দ? তো হবে না, আমি প্রথম বাবা হয়েছি। বাবু যখন আমাকে প্রথম বাবা বলেছে, তোমার কি রাগ! বাবু যখন রেগে যেত তখন একটু আদর করে দিলেই সব রাগ ভুলে যেত। তোমার আজকে বাবুর কথা খুব মনে পড়ছে, তাই না? চোখের জলটা পুছো। বাবুকে আমি যেদিন না গল্প বলে দিতাম তাহলে ওর ঘুমিয়ে আসতো না, কিন্তু সেই বাবু আজ আমাদের কোনো খোঁজ খবর নেয় না। আমরা বেঁচে আছি না মরে গেছি। ছেলে আমার বড় অফিসার আছে। আমি যখন কাঁদি তুমি আমায় কত বোঝাও, আর তুমি কাঁদছো। এখন ছেলের মা বাবার খোঁজ নেওয়ারও সময় নেই। তুমি যে ভিতর ভিতরে এত কষ্ট পাও। ঠিক আছে, তুমি আর কেঁদো না, চলো আমরা বাবুর কাছে যাই। লাঠিটা লাও। আর পাচ্ছি না চলতে, একটু বসতে হবে। ওইখানে বসো, চলো এখানে বসো, এখানে। ঘরে তো চাল ডাল কিছুও নেই, আর তোমার ওষুধও শেষ হয়ে গেছে, আর টাকাও নেই, কি করে যাব? এই মাসে তো ভাতার টাকাও ঢুকেনি, এখন আমাদেরকে হাঁটিয়ে হাঁটিয়ে যেতে হবে বাবুর কাছে। চলো তাহলে। দুদিন ধরে কিছু খাওনি, আর তোমাকে ডাক্তারে খালি পেটে থাকতে বারণ করেছে। তুমি একটু দাঁড়াও, আমি ওই বাড়িটা থেকে একটু ভিক্ষা করে না, আনছি। ভিক্ষা করতে তোমাকে হবে না। আমি যাচ্ছি, তোমার খুব খিদে পেয়েছে, তোমার শরীর খারাপ হবে, আমি আসছি। আজকে আমার ছেলে বড় অফিসার হয়েও আমার স্ত্রীকে দুটি খাবার জন্য ভিক্ষা করতে হচ্ছে। মা, দুটি আমাকে ভিক্ষা দাও। এই আমাদের এখানে ভিক্ষা মিক্ষা নাই, আমরা একই পাতা সেলাই করে খাই, আরো ভিক্ষা খুঁজতে আসছে। আমার স্বামী দুদিন ধরে কিছু খায়নি, আমাকে দয়া করে দুটি ভিক্ষা দাও। তোমার স্বামী খায়নি তো আমি কি করবো গো? আমি তোমার পায়ে ধরছি। আর দাঁড়াও দাঁড়াও, ঘরে কিছু আছে নাকি দেখছি। ঘরে কিছু পাইনি, দুটো বিস্কুট আছে, নাও যাও। তুমি অনেক বড় হবে গো। কখন যে গেল, এখনো এলো নেই। কিছু পেয়েছো? না, এমন কিছু পাইনি, দুটো বিস্কুট পেয়েছে, ওই গাছতলটায় বসে খাওয়াবো, চলো ওইদিকে গাছতলা। দুটো বিস্কুটে কি পেট ভরে? একটু জল খেয়ে নাও, ওখানে ট্যাপটা আছে, ওখানে ট্যাপে জল খাবে। চলো। কই
গো, আমার টিফিন রেডি হলো? তাড়াতাড়ি দাও, অফিসে দেরি হয়ে যাচ্ছে। শোনো, আমি তোমার টিফিন রেডি করতে পারবো না। আমি আমার জন্য খাবার অর্ডার করে দিয়েছি, তুমি বাইরে খেয়ে নিও, বুঝলে? জানো না আমার বাইরের খাবার খেলে শরীর খারাপ হয়। তাছাড়া আমার মা বাবা থাকলে আমাকে কোনোদিন বাইরের খাবার খেতে দিত না। তাহলে আমার কাছে কেন পড়ে আছো? বাবা মার কাছে চলে যাও। আমারও তোমার সাথে সংসার করার কোনো ইচ্ছা নেই। তোমার যা মন যায় তুমি তাই করো, যাও তো। এ কি মা বাবা, তোমরা এখানে? ভালো আছো? চলো চলো, ঘরে গিয়ে কথা হবে। কই গো, শুনছো? দেখো কারা এসেছে। চলো চলো। শোনো, আজকে আমি আর অফিস যাব না। তুমি রান্না চাপাও, আমি বাজারে যাচ্ছি। তুমি আমার সাথে একটু চলো তো, তোমার সাথে আমার একটু দরকার আছে। ঠিক আছে মা বাবা, চলো তোমরা বসবে, যাও, আমি আসছি। চলো, কি কথা? এখানে বসো। শোনো, তোমার মা বাবা এসছে তো কি হয়েছে? আমি রান্না করে খাওয়াতে পারবো না, বুঝলে? কেন? আমার মা বাবা কতদিন পর এসেছে, দুটি রান্না করে দিতে তোমার কি হবে? আমি পারবো না মানে পারবো না, বুঝেছো? কালকে ফ্রিজে দুটি ভাত আছে, ওগুলাই দিয়ে দেবো। আর কাল সকালে ওদের দুজনকে আগে বিদায় করবে, তারপর এক কথা। আরে ওরা তো কোনো বাইরের লোক নয়, ওরা তো আমাদেরই মা বাবা। সেটা আমি জানি না ওরা বাইরের লোক না ঘরের লোক। আমি আমার দুজনের সংসারে আর কাউকে এলাও করবো না, তুমি বুঝেছো? আরে আসতে বলো, আসতে। পাশের ঘরে মা বাবা আছে তো, নাকি? আরে ওরা শুনতে পেলে তো ভালো হবে, নিজের থেকে চলে যাবে, আমাকে আর কষ্ট করে তাড়িয়ে দিতে হবে না। দেখেছো ছেলে বৌমা কত ঝগড়া করছে, বৌমা কত কিছুই বলছে আমাদের নামে। ঠিকই বলেছে। আমরা কালকে এখান থেকে চলে যাব। ছেলেকে এত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছি, বড় করেছি লোকের বিটির জন্য। আমরা তো আর সুখ পেলাম না। কে বলেছে? তুমি আর কেঁদো না, ছেলে বৌমা সুখে থাকুক, আমরা কেন বোঝা হতে যাব? চলো আমরা এখনই চলে যাব। তাই চলো। মা তুমি এখানে? হ্যাঁ রে, তুই নতুন বাড়ি কিনেছিস? তোর বাড়িটা না খুঁজে পাচ্ছিলাম না। হ্যাঁ মা, চলো বসে কথা বলি। হ্যাঁ হ্যাঁ চল। তাহলে মা, ঘরের সবাই ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, জামাই ভালো আছে? হ্যাঁ হ্যাঁ, তোমার জামাই ভালো হয়ে আছে। তোমার জন্য চা করে নিয়ে আসি মা, তুমি বসো এখানে। না না মা, ওইসব কিছু লাগবে না। না মা, চাটা না। এসবের কি দরকার ছিল রে মা? একটু চাই তো, নাও না মা। ঠিক আছে মা, তুমি কি খাবে? তোমার জামাইকে খাসির মাংস আনতে বলবো? না না মা, ওইসবের কিছু দরকার নেই। আমি না তোর বাড়িতে কিছুদিন থাকবো বলে এলাম। হ্যাঁ মা, তুমি যতদিন ইচ্ছা ততদিন থাকো। তোমার লজ্জা লাগে না আবার আমাদের বাড়িতে থাকতে চলে এসছো? আমাদের দুজনের সংসারে আমি আর কাউকে এলাও করবো না, ঠিক আছে? এটা তুমি কি বলছো? এটা তো আমার মা হয়। মা, তুই যে বলিস জামাই তোকে ভালোবাসে, এই তার নমুনা। আমি আজ নিজের চোখে না দেখলে জানতেই পারতাম না। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, 2 দিন পর পর থাকতে চলে আসো। লজ্জা করে না তোমার? তোমার কাছ থেকে এই ব্যবহারটা আশা করি। তোমার মেয়েকে শিক্ষা দেওয়ার জন্য আমি তোমার সাথে এরকম ব্যবহার করছি। তোমার মেয়ে আমার মা বাবার সাথে এর থেকেও বেশি খারাপ ব্যবহার করেছে। এসব কি শুনছি? জামাই এসব কি বলছে? না মানে মা, বলো তুমি আমার মায়ের সাথে কেমন খারাপ ব্যবহার করেছো? আমি তোকে এই শিক্ষা দিয়েছি? আমি তোর মুখ দেখতে চাই না, আমি এখান থেকে এক্ষুনি চলে যাব। আমাকে ক্ষমা করে দাও মা, আমি এসব না বললে তোমার মেয়ে নিজের ভুলটা বুঝতে পারতো না। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। একটা মা বাবা কত কষ্ট করে তাদের সন্তানদের বড় করে, যে অসময়ে তারা দেখবে বলে। আর তোমাদের মতো বউদের জন্য আমাদের মতো ছেলেরা ইচ্ছা থাকলেও তার বাবা মায়ের সেবা করতে পারে না। তুমি সবসময় বলো না যে চলে যাব চলে যাব, চলে যাও আমার জীবন থেকে। তোমার মতো মেয়ের সাথে সংসার করার আমার কোনো ইচ্ছে নেই। আমাকে ক্ষমা করে দাও তুমি। আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই। ক্ষমা যদি চাইতে হয় তাহলে মা বাবার কাছে ক্ষমা চাইবে। আমি সারা জীবন তোমার মা বাবার সেবা করব। তোমার মা বাবাকে তুমি গ্রাম থেকে নিয়ে চলে এসো।